বাংলাদেশ পুলিশের সেবা কেবল আইন শৃঙ্খলার ভেতরেই সীমাবদ্ধ নয়। সভাপতির দায়িত্ব পালন করছিলেন তৎকালীন কমিশনার জনাব এ.কে.এম. শহীদুল হক। সেই সময় দুটো দিকে এটির ডানা বিস্তার হয়। একটি হলো এটির সাথে সংস্কৃতির সাথে সাহিত্য যুক্ত হয়ে পুলিশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ হয়েছিল এবং তখন দুইবার দুটো সাহিত্য পত্রিকাও বের হয়েছিল এই পরিষদ থেকে। সে দুটো নাম পদক্ষেপ, প্রথম পদক্ষেপ 1, পদক্ষেপ 2, পরপর 2 বছরে দুটো বের হয়েছিল। এরপরে এটির সাথে ওই সময়ই সংযুক্ত হয় নাটক, এবং আমরা যতটা না নাটক করার উদ্দেশ্যে নাটক দলটি তৈরি করেছিলাম তার চেয়ে বেশি হলো আমাদের পুলিশের যে মুক্তিযুদ্ধের ভূমিকা সেটি তুলে ধরার জন্য। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাংলাদেশ পুলিশের তৎকালীন সদস্যরা। এই পবিত্র মাটি থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে অনুষ্ঠান করছি, সেখান থেকে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, রক্ত ঝরিয়েছিল, জীবন দিয়েছিল। 6 ঘন্টা যাবৎ যুদ্ধ করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল বাঙালির বীরত্বের ইতিহাস, বাঙালির বীরত্ব গাথা, বাঙালির শৌর্য বীর্যের কথা। এবং সারা বাঙালি জাতি এই রাজার বাক্যে অনুসরণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। সেই বিষয়টি আমরা গ্রন্থিত করে চেষ্টা করেছিলাম উপস্থাপনের জন্য, এবং তখন মান্নান হীরা প্রয়াত প্রখ্যাত নাট্যকার, তাকে আমরা ইনভাইট করি এবং তিনি একটি নাটক তৈরি করেন। সেটির নাম রাজার বাগ 71। সেটি 84টি মঞ্চায়ন হয় এবং সারা দেশে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সেটি ছিল পুরোপুরি ইতিহাস ভিত্তিক। এরপর আমি অবশ্যই উল্লেখ করতে চাই আমার বর্তমান সহকর্মী সালমা সৈয়দ পলি। সে বদলি হয়ে এখানে আসে, আসার পরে সে নিজে সাংস্কৃতিক মনা এবং নিজের শিল্পী। সে আমার সহকর্মী হিসেবে কাজ শুরু করে এবং তখন থেকে এই টিমটি আমি বলবো যে অনেক অর্গানাইজড হয়। নতুন নতুন শিল্পী এখানে যুক্ত হয়, নতুন নতুন ট্রেনার আসে এবং ভিন্ন ভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করে, যেটির কোয়ালিটি আমি বলতে চাই ন্যাশনাইড যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন জায়গায় হয়, সেই সব অনুষ্ঠানের কাছাকাছি যাওয়ার মতো আমি দুঃসাহসিক কথা বলতে চাই। এখানে আমার ছোট্ট শিল্পীরা রয়েছে, আমার টিম যেটি করেছে সেটি আমি মনে করি যে উপস্থাপন করার মতো। এবং আমার এই টিমটি আমরা গত বছর আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট কাবাডি টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে 12টি দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিনিধি ছিল, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন তথ্যমন্ত্রী সেটি উদ্বোধন করেছিলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই পুলিশের শিল্পীদের নিয়ে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, সেটি তথ্যমন্ত্রী হিসেবে তিনি তো সকল অনুষ্ঠান, তার বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ রেডিও, সব কিছু তার কাছে পত্র পত্রিকা সব তিনি দেখাশোনা করেন, জানেন, এবং সেই সংক্রান্তে তার ব্যাপক ধারণা। তিনি আমাকে বলেছিলেন যে এত সুন্দর অনুষ্ঠান করেছেন, এটি আপনি ধরে রাখেন, এটি যেন আমরা আরো বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে যাতে এটিকে আমরা উপস্থাপন করতে পারি। আমি তো অবাক হয়ে গেছি যে পুলিশের লোকজন এত সুন্দর অনুষ্ঠান করে, এবং সেটি বাস্তবতা। এবং সেটিতে আমি আমার এই সদস্যদের নিয়ে গর্ব অনুভব করি। এবং আজকে যে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি ন্যাশনাল এবং 86 সাল থেকে শুরু হলেও আমরা আসলে জাতীয় ভিত্তিতে কোনো কম্পিটিশন করতে সক্ষম হয়নি। এবারই আমরা প্রথম এটি করছি। আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ মামুন বিপিএম বা পিটিএম স্যারের উৎসাহে, স্যারের পৃষ্ঠপোষকতায় আমরা এটি শুরু করছি। আমাদের ফাইনাল হবে কয়েকদিন পরে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের বরেণ্য ব্যক্তিবর্গ এখানে বিচারক হিসেবে এসেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা দেখবেন এবং বিচার করবেন, সাথে সাথে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন, সেটি প্রত্যাশা করি।
সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ পুলিশ আমরা জানি যে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2 লাখেরও বেশি সদস্য রয়েছে আমাদের এই বাহিনীতে। আমরা দিবারাত্র 24 ঘন্টা মানুষের আইন শৃঙ্খলাজনিত সেবা দিয়ে থাকি। কিন্তু আমি গর্বের সাথে বলতে চাই যে বাংলাদেশ পুলিশের সেবা কেবল আইন শৃঙ্খলার ভেতরেই সীমাবদ্ধ নয়, সেটি তারা জাতিকে দেখিয়েছে এবং আমি বলবো সবার আগে দেখিয়েছে 1971-এর 25শে মার্চ রাতে জাতীয়তার পরীক্ষায় বাংলাদেশ পুলিশ সবার আগে পরীক্ষা দিয়ে সবার আগে ভালো রেজাল্ট করে কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছিল সেই 71 সালের শুরু থেকে।